قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين سورة দুখানের একটি আয়াত শুনলাম। আল্লাহ তাআলা এই রাতের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাতে কি করছে? কোরআনে কারীমকে নাযিল করছে। আর কোরআনে কারীম নাযিল করতেছে রমজান মাসের 27 তারিখ লাইলাতুল কদরে। লৌহ মাহফুজ থেকে কোরআনটা এসেছে দুনিয়ার আসমানে, ওখান থেকে সুদীর্ঘ 23 বছর পর্যন্ত রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনটা নাযিল করেছে। কিন্তু এই কোরআনটা যে নাযিল হবে এর সিদ্ধান্ত, এর ফায়সালাটা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই শাবান মাসের আপনারা যে কোনো কাজ করার জন্য আগে কি একটা প্রোগ্রাম করবেন, প্রোগ্রাম হলে আগে কি করেন? একটা আলোচনা সভা করেন, মুশাওয়ারা করেন, একটা বৈঠক করেন। তাইলে কোরআনে কারীম নাযিল হয়েছে লাইলাতুল কদরের 27 তারিখ রাত্রে। আর এটার ফায়সালাটা, সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই রাত্রে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন যে এখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবানকে বুঝাইছে, ওনার থেকে বর্ণিত আছে। তবে কথা হলো অধিকাংশ মুফাসসিরিনে কেরাম সকলের ঐক্যমতে কোরআনে কারীমটা নাযিল হয়েছে লাইলাতুল কদরের রাত্রে। আর এটার ফায়সালার সিদ্ধান্ত হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই মাসটা, আজকের এই দিনটা কত গুরুত্বপূর্ণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। আল্লাহ নবী বলেন শাবান হলো এটা আমার মাস। শাবান কার মাস? রাসূল বলেছেন শাবানটা হলো আমার মাস। ওয়া রমাদান শাহরুল্লাহ, আর রমজান মাসটা হলো আল্লাহ। তার মানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস যখন আসছেন, আল্লাহ নবী 2 মাস রোজা রাখতেন। ক মাস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 2 মাস রোজা রাখতেন। অর্থাৎ শাবান মাসের বেশিরভাগ অধিকাংশ সময় রাসূল রোজা রাখতেন, রমজান মাস তো ঘুরে রাখতেন। এই মাসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে শুরু হতে শেষ পর্যন্ত পুরো শাবান মাসে বেশি বেশি ইবাদত করতেন, নফল নামাজ পড়তেন। এই শাবান মাসে কোরআন তেলাওয়াত। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাতের গুরুত্ব এবং মহত্ব কি আপনি আমাকে বলেন। ফাকালা ফিহা আন ইয়াকতুবা কুল্লু মাউলুদিন বানি আদম ফি হাযিহিস সানা। আগামী বছর, এই বছর কতজন ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তাই রাত্রে লেখা হবে। অর্থাৎ আগামী বছর, এরপরে এই শাবান মাসের পরে এই বছরে কত সন্তান পৃথিবীতে আসবে সবগুলি রাত্রে তাদের লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ফিহা ইয়াকতুবা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাযিহিস সানা। আর এই পৃথিবী থেকে এই বছরের ভিতরে কত মানুষ চলে যাবে, পৃথিবীতে কবরে চলে যাবে, তাদের সকলের নাম এই রাত্রে লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আর আমার জীবন, আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, রব্বুল আলামিন আমাদের হায়াত বাড়িয়ে দাও। আপনি আল্লাহর কাছে মৌত চিন্তা, মৌত কামনা করা জায়েজ নাই, বরং আল্লাহর কাছে আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার হায়াতকে বৃদ্ধি করে দাও। কেন হায়াত বৃদ্ধি করে দিবে? দেখেন, মৌতের পর আপনি সালাম দিতেন, সালাম দেওয়া যাবে না, যাকাত দিতেন, যাকাত দেওয়া যাবে না। মৌতের পর আপনি নফল নামাজ পড়তেন, তাও পারবেন না।
মানুষের সাথে একটা ভালো কথা বলতেন, সেটাও পারবেন না। সালাম দিলে সোয়াব হতে, এটাও পারবেন না। জানাজার নামাজ পড়তেন, যা করতেন পৃথিবীতে ভালো কাজ, সব সোয়াব হতো কি হতো না? হতো। যখন আপনি মরে যাবেন তখন আপনার আর কোনো সোয়াব লেখা হবে না। এই জন্য আপনি আল্লাহর কাছে লম্বা হায়াতের জন্য দোয়া করুন, রব্বুল আলামিন আমার হায়াতটা বেড়ে দাও। একদিনের ইবাদত করলে আপনাকে কোটি কোটি সওয়াবের মালিক হয়ে যাচ্ছেন। সারাদিন কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, যে হায়াতটা আল্লাহ লম্বা করে দিবে, ওই হায়াতের একদিনের ভিতরেও তো তওবা করলে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মওত কামনা করা জায়েজ নাই। যত লম্বা হায়াত হবে ততই আপনার ইবাদতটা একটা ঘন্টার ভিতরে যদি খাঁটি তওবা করেন, আর এই খাঁটি তওবা দ্বারা তো আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। তাহলে হায়াত যদি বৃদ্ধি পায়, একটা দিন হায়াত পাইলে ওইটা লাভ আছে। এই জন্য আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ আমার হায়াতটা বৃদ্ধি করে দাও। এই জন্যই যে আমি ভালো কাম করবো, দান সৎকার করবো, নফল নামাজ করবো, কোরআন তেলাওয়াত করবো, মানুষের উপকার করবো। আল্লাহ তুমি আমাকে হায়াত বৃদ্ধি করে দাও। ভালো কাজের জন্য। কি কাজের জন্য? চুরির জন্য ন, ডাকাতির জন্য ন, জেনা ব্যবসার জন্য ন, হত্যার জন্য ন, মানুষের ক্ষতি করার জন্য না, বরঞ্চ আপনার হায়াতটা লম্বা হবে। আল্লাহ আমি মানুষের উপকার করব, ইসলামের উপকার করব, কোরআনের উপকার করব, মানুষের সেবা করার জন্য তুমি আমার হায়াতকে লম্বা করে দাও। তাহলে আপনার কোটি কোটি নেকি ওখানে লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। এখন আসেন, এই রাত্রির ভিতরে লেখা হবে তুনজালু আরযাকাহুম, আপনার রিজিককে রাত্রে বন্টন করা হবে। আপনি এই রিজিকের জন্য আপনি মাঠে কাম করতেছেন, বাজারে কাম করতেছেন, সারাদিন দোকানের মধ্যে পড়ে আছেন, জায়গা জমি ক্রয় করতেছেন, শুধু রিজিকের লাই, খাওয়ার লাই না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি রাত্রে ইবাদতটা না করেন, আপনার রিজিক যদি আপনাকে দেওয়া না হয়, আপনার কাজে যদি বরকত না দেওয়া হয়, আপনি ইবাদত না করার জন্য, আপনি ইবাদত না করার কারণে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা যদি আপনার উপর রাগ করে ফেলে, গোসা হয়ে যদি আপনার গোটা জিন্দেগি আপনাকে বড় একটা রোগ দিয়ে দিল, ক্যান্সার দিয়ে দিল, ডায়াবেটিস দিয়ে দিল, দরবারে আজকে দোয়া করতে হবে, রব্বুল আলামিন তুমি আমাকে আজকের রাত্র কিছু সময় তোমার ইবাদতে দিলাম, আমার রিজিকটা বৃদ্ধি করে দাও, দোকানে বরকত দাও, আমার পরিবারে শান্তি নাজিল করো, অসুখ থেকে আমাদেরকে হেফাজত করো, শত্রু দুশ্মন থেকে হেফাজত করো। আল্লাহ তাআলা তুমি আমার পরিবারের ছেলে মেয়েগুলোকে আগামী 1 বছরের জন্য সুখ শান্তির মধ্যে রাখিও। সুবহানাল্লাহ। বরকত ওখানে বেশি না এখানে বেশি, আল্লাহর ইবাদতের মধ্যে। তাহলে আজকে রাতে আপনার রিজিক বন্টন হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলা হচ্ছে ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী রাসূলকে বললেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা। হযরত আয়েশা বলেন, কোন ব্যক্তি আল্লাহর রহমত ছাড়া, রাসূল বলেছেন আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। যত ইবাদত আপনার ফরজ নামাজ ঠিক মতো হচ্ছে না, আপনার নামাজ পড়ি, নামাজের ভিতরে মন চলে যাচ্ছে, অন্যদিকে ওযু ঠিক মতো হচ্ছে না, কোনো রকম যেভাবে রুকু করা দরকার রুকু হচ্ছে না, যেভাবে সিজদা করা দরকার সেভাবে সিজদা হচ্ছে না, এভাবে করে আমাদের নামাজগুলি শুদ্ধ হচ্ছে না। আল্লাহ রাসূল বলছেন কিয়ামত মাঠে আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আপনি আজকে রাত্রে যে ইবাদতটা করছেন, এই ইবাদতের উসিলায় আল্লাহ তাআলা রহমত করে দয়া করে হয়তো বা আপনার জিন্দেগির গুনাহগুলি মাফ করে আপনাকে জান্নাত দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। আমাদের যে সকল মুরব্বীরা এই বছর মারা গেল, তারা কি আজকে লাইলাতুল বরাতটা পায় নাই? লাইলাতুল কদরটা পাবে না। তাইলে এই কোটি কোটি সওয়াব থেকে তারা বঞ্চিত। এখন ওরা, আপনি আজকে রাত্রে ইবাদত করবেন,
এই রাতের ইবাদত দিয়ে আপনার পিতার জন্য আপনার কবরের মধ্যে আপনার পিতা আপনাকে টাকা দিয়ে গেল, জমিন দিয়ে গেল, বাড়িঘর দিয়ে গেল, মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, খালা খালুর জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। আল্লাহ আজকের রাত্রে ইবাদতের সওয়াবটা আমার মা বাবার ওয়া মুবারকে পৌঁছাইয়া দাও, সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আপনার এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে হয়তো আপনাকে জান্নাত দিতে পারে। এরপর আল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমত ছাড়া আপনি কি জান্নাতে যেতে পারবেন নাকি? আল্লাহ রাসূল বলল, দুনিয়ার কেউ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। হযরতে আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল বললেন, আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ। আপনারা কোথায়? এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তিনি বলেছেন, ইয়াকুলু সালাসা মাররাত, ইয়াকুলাহা সালাসা মাররাত। আয়েশাকে তিনবার পর্যন্ত বলছে, আয়েশা, নামাজ দিয়া, তোমার যে নামাজ, রোজা দিয়া, এগুলা দিয়া তুমি জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রহমত আর দয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কাছে আজকে যে রাত্রটা এসেছে, এই রাত্রের মধ্যে আমরা কি করব? বেশি বেশি করে আমরা ইবাদত করব, আর ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত দেন। বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা فقال عليه الصلاة والسلام إذا كانت ليلة النصف من شعبان, যখন লাইলাতুল নিসফ মিন শাবান, লাইলাতুল বরাত, শবে বরাত যখন আসে, যেই দিন শবে বরাত হবে, লাইলাতুল নিসফ মিন শাবান হবে, ফাকুমু লাইলাহা, তোমরা ফাকুমু লাইলাহা, সারা রাত্র তোমরা এখানে ইবাদত করবা। রাসূল হাদিস, আল্লাহ নবী বলেছেন, যখন লাইলাতুল নিসফ মিন শাবান, লাইলাতুল বরাতের রাত্র তোমরা পাইবা, ফাকুমু লাইলাহা, সারা রাত্র তোমরা কি করবে? ইবাদত করবে। কোন পর্যন্ত? হাত্তা মাতলাইল ফজর, একবারে ফজরের সূর্য উদয়ের আগ পর্যন্ত তোমাদের ইবাদত করবে। সূর্য ডুবার পর হইতে সূর্য উদয়ের আগ পর্যন্ত তোমাদের কি করতে হবে? ইবাদত। দেখেন হাদিসে এসেছে, ফাকুমু লাইলাহা, সারা রাত্র তোমরা নফল নামাজ পড়বে। রাসূল বলেছেন, আর কি করবে? ওয়াসুমু ইয়াওমাহা, আগামীকাল দিনের মধ্যে তোমাদেরকে রোজা রাখবা। তাহলে আজকে সারা রাত্র নফল নামাজ পড়তে হবে আপনাদেরকে, যে যতটুকু পারেন সম্ভব মতো। আর দিনের মধ্যে নারী পুরুষ সকলকে রোজা রাখার জন্য বলুন সুবহানাল্লাহ। 4টা 5টা, অর্থাৎ আল্লাহ নবী গোটা শাবান মাসে নফল রোজা রাখতেন। এটা বড় রোজা না, অর্থাৎ রমজানের জন্য তৈরি হওয়ার জন্য সারা মাস রাসূল রোজা রাখতেন বেশিরভাগ। তাহলে আমাদেরকে শাবান মাসে শুধু একটা রোজা না, মাঝে মাঝে গোটা মাসের ভিতরে আরো 15 দিন সময় আছে। 15 দিনের ভিতরে 3টা 4টা 5টা, যখন আপনি সম্ভব হবে শরীরে মানাবে, যতই রোজা রাখবেন আল্লাহ তাআলা আপনার আমলগুলোকে কবুল করবে, আপনার গুনাহগুলিকে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। কিভাবে? দেখেন, ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা সূর্য ডুবার সাথে সাথে এখন দুনিয়ার আকাশে লিগুরুবিশ শামসে, সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইলা সামাইদ দুনিয়া, সামাই দুনিয়া কোনটা? এটা দুনিয়ার আকাশকে সামাই দুনিয়া বলা হয়। সূর্য ডুবার সাথে সাথে আজকের সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে চলে আসছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোন আসমানে? এখন কত আসমানে? হাদিস দেখেন, ইয়ানজুলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ এখন দুনিয়ার আকাশে আসছে। এই আকাশে কি বলতেছে? ফায়াকুলু, আল্লাহ বলতেছে এখন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কোনো গুনাহগার মানুষ আছো কিনা? কোনো অন্যায়কারী মানুষ আছো কিনা? কোনো গুনাহগার মানুষ আছো কিনা? তোমার জীবনে কবিরা গুনাহ হয়েছে, সগীরা গুনাহ হয়েছে, রাতে গুনাহ হয়েছে, দিনে গুনাহ হয়েছে, কোনো বান্দা বান্দী যদি থাকো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কেউ যদি আমার কাছে গুনাহ মাফ চায়, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কত রহমত আল্লাহ!
দুনিয়ার আকাশে আসছে, এখন আসি আপনাদেরকে বলতেছে কোন গুনাহগার মানুষ আসো কিনা তোমরা আমার কাছে গুনাহ মাফ চাও। এরকম আপন মাও তো সন্তানকে বলে না। আল্লাহ আপনার প্রতি দয়া করে মেহরবানি করে আপনাকে বলতেছে এ রাত্রে তুমি এখন আমার কাছে গুনাহ মাফ চাও। কি গুনাহ? যৌবন কাল হতো আপনার 40 বছর হায়াত হয়ে গেল, 30 বছর হায়াত হয়ে গেল, এই হায়াতের ভিতরে মিথ্যা কথা হয়েছে, গীবত হয়েছে, জেনা হয়েছে, বেবিচার হয়েছে, মিথ্যা হয়েছে, মানুষের উপর অন্যায় করেছেন, যত গুনাহ করেছেন আমি আর আপনি নিজেরা সবাই নিজেকে গুনাহ সম্পর্কে জানি। এই গুনাহগুলিকে স্মরণ করে চোখের পানি ফেলাই আজকের রাত্রে কাঁদতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে গুনাহ মাফ চাও, ডাইরেক্ট আল্লাহ বলতেছে সুবহানাল্লাহ বিহামদি। এখন দেখেন আলা মিন মুস্তাকবিরিন ফাগফির লাহু আলা মুস্তারজিকিন ফারজুকাহু। আপনি রিজিক চাইতেছেন, সারাদিন দোকানে কাজ করার জন্য বেহুশ, বাড়িতে থাকার জন্য বেহুশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি সারাদিন রিজিক তালাশ করলো, রিজিকে যদি আমি বরকত না দিই, আমি আল্লাহ যদি তোমার রিজিকে বরকত না দিই, সারাদিন সারা রাত বছরকে বছর চেষ্টা করলো তোমার রিজিকের মধ্যে বরকত হবে না। ঘরের ভিতরে সারাদিন কাম করে তো ভাই বরকত নাই, কোটি কোটি টাকা কামায়, এখান থেকে ক্যান্সারে চলে যেতেছে ডেলি 1 লাখ টাকা, ডায়াবেটিসে চলে যেতেছে মাসে 30,000 টাকা, তারপরে হার্ট অ্যাটাকের ওষুধ দিতেছে মাসে 40,000 টাকা, টাকা কামাইতেছে, টাকা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি যে সমগুলি ইবাদতের মধ্যে 5 ওয়াক্ত নামাজে কাটাও, তোমার যে সমগুলি ইবাদতের মধ্যে তুমি কাটাও, ওগুলা কাটানোর পর আমার কাছে রিজিক চাও। আলা মুস্তারজিকিন ফারজুকাহু। আজকের রাত্রে তোমার রিজিকের জন্য, আগামী বছরের জন্য আজকের রাত্রে কান্না করো, আমি আল্লাহ তাআলা তোমাকে বিপদ মুক্তি করি, তোমার রিজিকের মধ্যে বরকত দিয়া দিব। সুবহানাল্লাহ। রিজিকের মালিক তো আল্লাহ, আমি তো চেষ্টাই করবো, আমারগুলো তো আল্লাহ 1 সেকেন্ডে নিয়ে যেতে পারে। এরপরে দেখেন আলা মুবতালান ফাহুয়া ফিহি। কোনো অসুস্থ ব্যক্তি আছো কিনা, কোনো ক্যান্সার যুক্ত ব্যক্তি আছো কিনা, তোমার শরীরে অসংখ্য রোগ, তোমার শরীরে অসংখ্য রোগ ব্যাধি আছে, যত কঠিন রোগ ডাক্তার বালা করতে পারে না, বছরকে বছর ওষুধ খাচ্ছ, তোমার রোগ বালা হচ্ছে না, বড় রোগ নিয়ে তুমি ঘুরাফেরা করতেছ, তুমি আজকের রাত্রে চোখের পানি ফালাইয়া আজকের রাত্রে চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে বেশি করে কান্না করো, আল্লাহ তুমি আমার শরীরের রোগগুলি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আমার পরিবারের রোগগুলি বন্ধ করে দাও, আমার ছেলে মেয়েগুলোকে সুস্থ রাখো, আগামী 1 বছর পর্যন্ত তুমি আমাকে রোগ দিও না। রোগের মধ্যে তো হাজার হাজার টাকা চলে যাচ্ছে, ওগুলো যদি না যায়, আজকে যদি দোয়া কবুল করা হয়, তাহলে তো আগামী বছর আমাদের জিগরের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি আল্লাহ নিজে বলতেছেন তোমাদের কেউ অসুস্থ আছো কিনা আমার কাছে দোয়া করো, আমি তোমাদেরকে সুস্থ করে দেবো। সুবহানাল্লাহ। এভাবে কতক্ষণ পর্যন্ত বলতেছে আল্লাহ, দুনিয়ার আসমানে আছে আল্লাহ কতক্ষণ বলে আলা কাজা আলা কাজা। আল্লাহ তাআলা এভাবে বলেন কোনো গুনাহগার আসো কিনা গুনাহ মাফ চাও, কোনো লোক রিজিক তালাশ করতেছে কিনা আমার কাছে রিজিক চাও, কোনো অসুস্থ ব্যক্তি আসো কিনা আমার কাছে রোগ মুক্তি চাও। কতক্ষণ পর্যন্ত বলতেছে আলা কাজা, এভাবে বলতে আছে, বলতে থাকবে হাত্তা ইয়াতলুয়াল ফজর, ফজর পর্যন্ত। কোন পর্যন্ত আল্লাহ তাআলা বলতেছে? ফজর পর্যন্ত আপনাকে দেওয়ার জন্য বলতেছে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আজকের রাত্রের ভিতরে কয়েকজন ব্যক্তিকে আজকে রাত্রে ক্ষমা করবে না। ভালো করে শুনেন, হাদিস শরীফের মধ্যে আছে আজকের রাত্রে আল্লাহ তাআলা কয়েকজন ব্যক্তির গুনাহ মাফ করবেন। এরা কারা? ভালো করে শুনেন। ইস্তানেবু সাবাল মুবাকাত। আল্লাহ রাসূল বলছে তোমরা আমার উম্মতেরা 60টি ধ্বংসকারী গুনাহ থেকে তোমরা বাঁচি থাকো, ভয়ানক গুনাহ থেকে করবে। আজকের রাত্রে লাইলাতুল বরাতে, লাইলাতুল কদরে, ঈদের রাত্রে এই ব্যক্তিদেরকে 7টা গুনার কারণে 7 ধরনের গুনাহ তারা করবে। হাদিসে আরো অন্যান্য আরো বেশি লেখা আছে।
7টা ধ্বংসকারী গুনার কাম তারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবে না। এর ভিতরে একজন ব্যক্তি হলো, এক ব্যক্তি হলো ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ 7টা ধ্বংসকারী ভয়ানক গুনার কামগুলো কি কি, ওই গুনাহগুলো কি? আল্লাহ রাসূল বলল আমা হুন্না, ওগুলা কি? ক্বালা আশরিকু বিল্লাহ, আজকের রাত্রে যত ইবাদত করুক না কেন, যে ব্যক্তি কয়েকটা গুনার কারণে আজকে রাত্র আল্লাহ ক্ষমা করবেন না, এর ভিতরে 1 নম্বর হচ্ছে আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে যারা শরীক করেছে, আল্লাহর সাথে যারা অংশীদার করেছে, তাদেরকে আল্লাহ আজকে রাত্রে গুনাহ মাফ করবে না। এখন বলেন শিরক কি? শিরক মানে অংশীদার। আমরা কোরবানির মধ্যে শরীক লি না, শরীক আরবি শব্দ শিরক, আর শিরকের বাংলা হলো অংশীদার করা। কি করা? অংশীদার করা। অংশীদার হলো সংক্ষেপে বুঝেন শিরক কাকে বলে? আল্লাহ যা দিতে পারে, আল্লাহ যা করতে পারে, আল্লাহ যা যে ব্যাপারে ক্ষমতা রাখে, ওই ক্ষমতার সাথে দুনিয়ার কোনো মানুষকে সেই ক্ষমতাদার মনে করা। মনে করেন আল্লাহ ছেলে দিতে পারে, এই ছেলেটা আল্লাহর কাছে না চাইয়া আপনি চাইতেছেন কোনো ওলির কাছে, কোনো বুজুর্গের কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে। আল্লাহর ওলিরা এরা কারামাতুল আউলিয়া হক, ওলিদেরকে মানতে হবে। ওলিরা ইবাদতের কারণে তারা আল্লাহর ওলি হয়েছে, আমি ওটার জন্য বলতেছি না। আপনি ওলিদের মাজারে যান, নবীদের মাজারে যান, যেখানে যাবেন সেখানে দেওয়ার জন্য যাবেন। কি জন্য যাবেন? দিবেন, দিবেন না। ভালো করে শুনেন, জিয়ারত করা সুন্নত মুস্তাহাব, এটা জিয়ারত করতে পারবেন নারী হোক পুরুষ হোক, কিন্তু আপনি এই জিয়ারতটা করতে যায়া আপনি সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, রব্বুল আলামিন আমি এই মাজারের মধ্যে যা কিছু করলাম, আমি যা কোরআন তেলাওয়াত করলাম, যা কিছু বললাম, অমুক পীর সাহেবের রূহ করে পৌঁছাইয়া দাও, অমুক ব্যক্তির রূহ মুবারকে পৌঁছাইয়া দাও, অমুক আম্বিয়া কেরামের রূহ মুবারকে পৌঁছাইয়া দাও। আপনি দিয়ে আসবেন ওর কাছে। আল্লাহ বাবা আপনি ওর কাছে চাইলেন আমাকে ছেড়ে দাও, আমাকে মেয়ে দাও, আমাকে টাকা দাও, আমাকে শান্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার কাছে তুমি চাইতে যাও সেই লোকটাকে আমি আল্লাহ বানাইছি। তুমি আমি যে কাজ, আমি ছেলে যেটা দিতে পারি, আমি মেয়ে দিতে পারি, আমার কাছে না চাইয়া আমার বান্দা যেটাকে আমি বানাইলাম সেটাকে আমার সাথে অংশীদার করলাম। অংশীদার বুঝছেন তো? আল্লাহ যা দিতে পারে এটার সাথে কাউকে অংশীদার করা, এটার নাম হলো শিরক। জিয়ারত করবেন, চাইবেন না, আপনি ওখানে দিবেন, আর ওই আল্লাহর বন্ধুর প্রতি ভালোবাসা দেখানোর কারণে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবে, আল্লাহ তাআলা আপনার মনের আশা পুরা করে দিবে। কেননা আপনি আল্লাহর বন্ধুর সাথে কি করছেন? জিয়ারত করছেন, তার জন্য দোয়া করছেন। আল্লাহর বন্ধুর লগে ভালো ব্যবহার করার কারণে আল্লাহ কি হয়ে যাবে? খুশি হয়ে যায়। আর খুশি হয়ে যায় ডাইরেক্ট আল্লাহ দিবে। কে দিবে? ব্যাস কম এখানে চাইবেন না, দিবেন। আর আল্লাহর বন্ধুর সাথে আপনি ভালো ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা আপনাকেও। এখন দেখেন, আপনার একটা সন্তানকে যদি কেউ টাকা দেয়, আপনার ছেলেকে মেয়েকে যদি কেউ আদর করে, আপনাকে দেয় নাই কিন্তু আপনি খুশি হন? কেউ হন না? খুশি হন। আল্লাহর কোনো বন্ধুর সাথে, আল্লাহর কোনো ওলির সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, তার জন্য দোয়া করেন, তার কবরদায় জিয়ারত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ভালো কাজের খুশি খুশি হয়ে আল্লাহ নিজেই আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। আমাদের বুঝের বেশ কম। ওখানে চাইবেন না, ওখানে দিবেন। আর দিবে চাইতে হবে কার কাছে? আল্লাহ। এখন দেখেন, এই জন্য বলা আছে 7 ব্যক্তিকে এই কয়েকটা গুনার কারণে আল্লাহ আজকের রাত্রে মাফ করবেন। এর ভিতরে হলো আশরিকু বিল্লাহ, আমাকে ছেড়ে দিবে আল্লাহ, আমার বিবাহের ব্যবস্থা করবে আল্লাহ, আমার বিপদ থেকে মুক্তি করবে আল্লাহ, আমাকে শান্তি দিবে আল্লাহ, জীবনের যা কিছু যা সাল তাফাসালিল্লাহ ওই যা স্থান তাফাস্তাইবিল্লাহ, তোমার জীবনে যা চাওয়ার দরকার আল্লাহর কাছে চাইবে। কোনো সাহায্যের প্রয়োজন হলো আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আর শিরক যারা করে দেখেন 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। একটা গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সূরা
একটা গুনাহ আমি মাফ করবো না যদি আমার সাথে শিরক করো। কোরআন শরীফের আয়াত ওখানে খুলবেন আপনারা, বাংলা অনুবাদ আছে। যদি আপনাদের, আমি কি বলেছি, সূরা নিসার 48 নম্বর আয়াত আপনার ঘরে যদি, ওইটা আমাদের এখানে তো তাফসীর আছে, বাংলা অনুবাদ আছে, আপনারা তো এখন আর এই আরবি বুঝার দরকার নেই, বাংলা যে অনুবাদটা লিখেছে আর আয়াত নম্বরটা যদি সূরা নিসা ধরেন আর ওই 48 নম্বর আয়াতটা খুলি, ওখানে দেখবেন যে এই আয়াতের মধ্যে হুজুরি কি বলছে ওখানে আছে কিনা। যদি থাকে তাহলে তার কোনো সমস্যা নেই, এখানে ভয় পাওয়ারও দরকার নাই, কারো পক্ষ বিপক্ষ নেওয়ারও দরকার নাই। আপনি সূরা নিসার 48 নম্বর আয়াতের বাংলা অনুবাদটা তো আপনি যদি পড়তে না পারেন, কারো মাধ্যমে বললেন যে ভাই আপনি একটু পড়েন, আমাকে অর্থটা বলুন, বাংলা ভাষা বুঝবেন না, তাহলে কোরআনে যদি থাকে তাহলে তো আমাদের তো নির্ভয়ে কথাগুলি বলতে হবে, আমরা এগুলোরে গোপন রাখা সম্ভব হবে না। কারণ চাকরির জন্য বিভিন্ন কারণে যদি গোপন রাখে আল্লাহর কাছে আপনারা মাপ পাই যাবেন, কিন্তু আলেমেরা মাপ পাবে না, যে এটা মানুষের কাছে প্রকাশ করো নাই কেন, 1 নম্বরে জাহান্নামে যাইতে হবে আলেম আমাদেরকে, নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে জানাই দিতে হবে, আপনি মানেন অথবা না মানেন এটা আপনার ব্যাপার। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরকের গুনাহ যদি কারো না থাকে, আর যত চুরি করলো, ডাকাতি করলো, জেনা করলো, হত্যা করলো, যত মহাপাপের গুনাহ করুক না কেন, আমি আল্লাহ ইচ্ছা করলে সব হত্যার গুনাহ পর্যন্ত আমি মাফ করে দেব। কিন্তু যদি তোমরা শিরক করো, হত্যা করলো মাফ করতে পারে, জেনা ব্যভিচার করলো গুনাহ মাফ করে, যত গুনাহ আছে সব আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন। একটা গুনাহ মাফ করবেন না, সেটা হলো শিরকের গুনাহ। আল্লাহ ছাড়া আপনার এই কপাল কারো কাছে মাথা নত করা যাবে না। জীবনে লক্ষ কোটি টাকা দিল, আপনি ওখানে যাই কোনো বান্দা, আল্লাহর বান্দার কবরে যাই আপনি একটা সেজদা দিবেন না, আপনি কখনো মাথা নিচু করবেন না। এই জন্য আমি ঈদের সময় মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে মা বাপের পায়ে যে কদম বসি করে, এই সময় বলবেন সোজা হইয়া বসতে হবে, বসি তুমি সম্মান দেখা, এভাবে না, এভাবে মাথা নত করা যাবে না, সোজা হইয়া বসতে হবে। বসি ওটা সালাম না, কদম বসি যেটা করে এটা সালাম না, এটা হলো সম্মান দেখানো। নারী এবং পুরুষ দাঁড়ায় বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম হবে দাঁড়াইয়া, নারী পুরুষ সবাই দাঁড়ায় সালাম দেবে। আর কদম বসি ওস্তাদ, মা বাপ, পীর বুজুর্গ কাউকে যদি করে জায়েজ আছে, তবে এটা সম্মান দেখানো, সোজা হইয়া বসতে হবে, এভাবে না। তার মানে আমি বলতেছি কি, আমার এ কথা গোটা পৃথিবীর কোনো রাজা বাদশা, পৃথিবীর কোনো মানুষের সাথে একটু নত হবে না আল্লাহ ছাড়া। কে ছাড়া? আপনি কাউকে চিন্তা করতে পারবেন না, একমাত্র আল্লাহর কাছে এই কথা, আল্লাহ ছাড়া এটার মালিক আর কেউ নেই। বলুন সুবহানাল্লাহ। এরপর অন্য আয়াতে দেখেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। কোরআনে কারীমের মধ্যে 114 সূরার মধ্যে একটা সূরা হলো সূরা লোকমান। লোকমান হাকিম আমাদের নবীর বহু হাজার বছর আগের ব্যক্তি। এই লোকমান হাকিম তার ছেলেকে বলেছে, আপনারা তো ছেলেদেরকে ভালো উপদেশ দেন না, ভালো নামাজের কথা বলেন না, রোজার কথা বলেন না, ইসলামের কথা বলেন না, ছেলেদেরকে ছোটবেলা থেকে ভালো ভালো কথাগুলি আপনারা বলেন না। লোকমান হাকিম তার ছেলেকে বলল, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার চোখের পুতুলি, কলিজার টুকরা নয়নমণি, বাবা শোনো। লোকমান তার ছেলেকে বলল, লোকমান তার ছেলেকে উপদেশ দিয়া বলতেছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা, ও আমার চোখের পুতুলি, বাবা কখনো তুমি শিরক করো না। বলুন সুবহানাল্লাহ। বাপে ছেলেকে বুঝাচ্ছে, মেয়েকে বুঝাচ্ছে, বাবা আল্লাহর সাথে কখনো শিরক করবে না। লোকমান হাকিম তার ছেলেকে বলতেছে, কেন না, কেন কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মহাপাপ। এই শিরকটা হলো মস্ত বড় মহাপাপ। এই শিরক কখনো করবে না। আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। লোকমান হাকিম রাসূলের কয়েক হাজার বছর আগের লোক, আর লোকমানের কথাটা আল্লাহ থেকে ভালো লেগেছে। এটাকে কোরআনের ভাষায় আপনাদেরকে বুঝাবার জন্য আপনারা ছেলেদেরকে বলো, আমার কলিজার টুকরা বাবা শুনো,
ছোটবেলা থেকে ছেলে মেয়েকে বলবেন চুরি করবে না বাবা কখনো, কারো পকেট থেকে টাকা নিবে না, কারো গাছ থেকে ফল পানবে না, কারো পুকুর থেকে মাছ ধরবে না, কখনো তুমি অন্যায় করবে না, কোনো মানুষকে বিনা কারণে মারবে না, কারো লগে বেয়াদবি করবে না। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি সালাম দিবা, মানুষের সাথে সদ্ব্যবহার করো। ও তারপরে আজেবাজে জামা কাপড় পরবে না, সুন্দর রাসূলের তরিকা মতো পোশাক পরো। ছেলেকে আপনি উপদেশ দিবেন, মেয়েকে আপনি উপদেশ দিবেন। এই সুন্দর কথাগুলি বললে পরে আপনার ছেলেটা আপনার মেয়েটা ছোটবেলা থেকে সভ্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা পড়লাম কি সূরা লোকমানের 14 নম্বর আয়াত। তাইলে আপনাদের কারো যদি মনে কোনো সমস্যা থাকে, এবং আমার এই আলোচনাগুলিতে ইউটিউবে যায়, আপনারা ফেসবুকে আমার নাম আব্দুল শহীদ লিখলে ওখানে এসে যাবে। ওখানের মধ্যে আয়াত সহকারে আছে। আপনি এই সূরা লোকমানের 14 নম্বর আয়াতটা মনে রাখতে পারবেন। 14 নম্বর আয়াত, এই দুটাকে আপনারা মনে রাখি। বাংলা কোরআন এখানে আছে। আমাদের ইমাম সাহেব হুজুর যে আলোচনাটা করলো, উনি কি মন করা করছে নাকি কোরআনের থেকে বলছে? আল্লাহ যদি বলে এখানে কারো মন্তব্য থাকবে? থাকবে না। তাইলে ঘরের ভিতরে প্রত্যেক ব্যক্তি, আপনাদের ঘরের ভিতরে হাজার ধরনের গল্পের বই আছে, উপন্যাসের বই আছে, নাটকের বই আছে। আপনার ঘরের ভিতরে 30 পারা একটা কমপক্ষে একটা বাংলা অনুবাদ আন্দরকিল্লা থেকে কিনে আনে ঘরে রাখবেন। মাঝে মাঝে আপনি বাংলাগুলি পড়বেন। আমার রবের কথা, আমার আল্লাহর কথা। আল্লাহ এই কালামের মধ্যে সূরা চাই, আজকে একটু দেখি সূরা ফাতিহার মধ্যে কি কথা আল্লাহ বলেছে। সূরা ইখলাসের মধ্যে কুল আল্লাহর মধ্যে আল্লাহ কি বলেছে একটা আয়াত দেখি না বাংলা। আর উলামায়ে কেরাম যে আয়াতগুলি নম্বর সহকারে বলতেছে, একটু আমি মাঝে মাঝে 10 মিনিট 15 মিনিট একটু আরবি তো আপনি পারেন না, কোরআনটাকে ধরলেন, কোরআনটাকে ফুমু দিলেন, কোরআনটাকে হাত দিয়ে ধরলেন, কোরআনটাকে আদর করলেন। আপনি যদি কোরআনটা না পারার পরও শুধু কোনো ব্যক্তি কোরআন মোটেই পড়তে পারে না, হাত দিয়ে যদি কোরআনটারে খুলি আল্লাহকে বলে রব্বুল আলামিন তোমার এই কালামে পাক, তুমি নিজে কথা বলেছো, তোমার এই কোরআনটা পড়ার সুযোগ হয় নাই, ছোটবেলা পড়তে পারি নাই। রব্বুল আলামিন তোমার কোরআনটা তো কলিজা দিয়ে ভালোবাসতেছি, তোমার কোরআনটাকে আমি হাত দিয়ে পুড়ে দিছি, কিছুই বুঝি না। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় কামল লিখে দিবে। সুবহানাল্লাহ। আর যারা বাংলা পারেন, বাংলা আল্লাহর অন্তত যখন যেটা শুনবেন ওই আয়াতটা মাঝে মাঝে একটু কোরআনের একটু বাংলাটা 1 আয়াত 2 আয়াত আপনি পারেন না, আপনার স্ত্রীরা, এখন তো মহিলারা লেখাপড়া বেশি করে, আপনার ওয়াইফকে বলবেন তুমি একটু আমাকে একটা সুন্দর বাংলা অনুবাদ বলো। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, এই যে আয়াত লাইলাতুল, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর বলছি না, এই সূরার অনুবাদটা আমাকে একটু বলো আমাকে। আপনার ওয়াইফও যদি বাংলা পড়তে না পারে, আপনার মেয়ে তো লেখাপড়া করতেছে, আপনার ছেলেরা লেখাপড়া করতেছে, বাচ্চাটার বাবা একটু বসো আমাকে নিয়ে, তুমি এই কোরআনের একটা সূরা 114টা সূরা আছে কোরআনে কারিমে, তুমি অমুক জায়গাতে একটু অনুবাদটা বলো, কি বলতেছে আমার আল্লাহ। এটা আমার আল্লাহর কথা, এটা আমার রবের বাণী, আমার রব লৌহ মাহফুজ থেকে তার কথাটা একটু শুনি। দুনিয়ার রাজা বাদশার কথা শুনি লাভ হবে কি? দুনিয়ার নাটকের কথা শুনি লাভ হবে কি? দুনিয়ার উপন্যাসের কথা শুনলে আমার সওয়াব হবে না। আমার রবের কথাটা শুনলে, বাংলা অনুবাদটা শুনলে আল্লাহ আপনাকে সওয়াব দিবে। সুবহানাল্লাহ। একটু প্রত্যেকের ঘরে ঘরে একটা কোরআনের অনুবাদটা আপনারা কিনে রাখবেন। এরপরে দেখেন, তাহলে 1 নম্বর এই শিরকের বিশাল বর্ণনা আছে, ঘন্টা ঘন্টা চলে যাবে, সামান্য বললাম। লোকমান হাকিম যেভাবে বাচ্চাদেরকে উপদেশ দিয়েছে, আপনি ছোটবেলা থেকে আপনার বাচ্চাকে সব উপদেশ দেন। এরপর আছে 1 নম্বরও শিরকের কথা বললাম, এ রাত্রে যারা শিরক করবে তাদেরকে আল্লাহ মাফ করবে না। 2 নম্বর হলো সেরো, যারা জাদুঘর বুঝেননি, জাদুটা না করে মানুষ মেরে ফেলায়। এই যে বৌদ্ধগুলি মানুষকে যদি শের করে, আল্লাহর নবীর জন্য কাফেরেরা জাদুটনা করেছিল। রাসূলকে কয়েক মাস পর্যন্ত আল্লাহর নবী মনে রাখতে পারতেন না, বলে দিতেন। এরপরে আল্লাহ তাআলা রাসূলকে কাফেরের মেয়েরা মাথা চুল নিয়া, চিরুনি নিয়া রাসূলের জন্য জাদুটনা করেছিল। এরপরে তার এই মুক্তির জন্য আল্লাহ তাআলা কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক 11টা গিরা বেড়েছে, 11টা আয়াত নাযিল করে একটা গিরাতে ফু দিল,
তারপরে একটা গিরা ছুটে গেল, একটা আয়াত ধরলো, একটা গিরা ছুটে গেল, একটা আয়াত ধরলো, একটা গিরা ছুটে গেল। দুইটা সূরা নাযিল করার পরে এগুলো পড়ার পরে রাসূল কি রোগ মুক্তি হলো, বলুন সুবহানাল্লাহ। এখনো যদি আপনারা জাদুটোনা করো, তাবিজ তোমার করো, জাদুটোনা করো, যা কিছু করা হোক, আপনি যদি সকালবেলা একবার যদি কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এদিকে ফু দিলেন একটা ভরি, বাম দিকে ফু দিলেন একটা ভরি, কুল হুয়াল্লাহু আহাদ ভরি যদি একবার ফু দেন, পিছনের দিকে একবার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সাইড কুল ভরি যদি আপনি আপনার শরীরটাকে বন্ধ করে বাসন করতেন, সকালে একবার করলে সারা দিনের জন্য আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। রাত্রে আশার নামাজের পরে যখন ঘুমাবেন, মাগরিবের পরে যদি একবার করেন, সারা রাত্রির জন্য আপনাকে আল্লাহ সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। জাদুটোনা যারা করে, সেহের জাদুটোনা করা, মানুষকে হত্যা করে তাবিজের মাধ্যমে যারা বৌদ্ধরা করে, বা কোনো মানুষ যদি করে, এই জাদুকর্ম ইসলামী রাষ্ট্র যদি হয়, দেশে তো এখন ইসলামী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র হলো জাদুটোনার মাধ্যমে যে মানুষকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে, ওই লোকটাকে শহীদ দেওয়া হবে, তাকে হত্যা করা হবে। জাদুঘর যারা জাদুটোনা করে, মানুষের ক্ষতি করে, ভালো ছাড়া যদি কোনো ভালো কাজ থাকে সেটা করতে পারবেন, কিন্তু খারাপ যদি কোনো কাজ করে, মানুষ হত্যা করে, মানুষকে মেরে ফেলায়, সংসার ধ্বংস করে, এই লোকটাকেও তার ক্ষতির কারণে, মানুষের ক্ষতি হওয়ার কারণে তাকে আজকে রাত্রে মাফ করবে না। দুইজন পাইছেন। 3 নম্বর হলো ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আপনি কোনো মানুষকে আল্লাহর আইন ছাড়া, আইনের বিধিবিধান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষ যদি মানুষকে হত্যা করে, তার এই হত্যার জন্য যদি তাকে রাষ্ট্রীয়ভাবে তাকে হত্যা করা যাবে, কারণ সে আরেকজনকে খুন করছে, কি করছে, অথবা ইসলামের বিরুদ্ধে কথা বললো, কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, সে কাফের হয়ে যাবে। রমজানের বিরুদ্ধে যদি কথা বলে, রাসূলের বিরুদ্ধে যদি কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যদি কথা, তাকে কি করা যাবে, হত্যা করা যাবে, তাকে ফাঁসি দেওয়া যাবে। এছাড়া শরীয়তের আইন ছাড়া, আইনের বিধিবিধান ছাড়া, যেমন রাষ্ট্রীয়ভাবে সরকার যে যাদের দোষ পায় তাদেরকে ফাঁসি দেয় না, রাষ্ট্রীয় হুকুম মতো তারা ভালো করুক আর খারাপ করবে, এটা ওদের ব্যাপার। রাষ্ট্রীয় হুকুম ছাড়া, কোনো অন্যায় ছাড়া, বিনা কারণে, বিনা দোষে যদি কোনো মানুষকে কোনো মানুষ হত্যা করে, এই হত্যাকারীকে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর আর লাইলাতুল নিসফি মিন শাবান, এই রাত্রিগুলোতে ইবাদত করলে আল্লাহ তারে ক্ষমা করবে না। কেননা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আয়াত নম্বর হলো সূরা নাসার 93 নম্বর আয়াত। সূরা নাসার 93 নম্বর আয়াতে কোনো মানুষ যদি বিনা কারণে, বিনা দোষে কোনো মানুষকে হত্যা করে, তাহলে তার অবস্থা কি হবে? ওয়ামাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযাবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। বিনা কারণে, বিনা দোষে যদি কোনো মানুষকে নিজের উপকারার্থে, নিজের লাভের জন্য, কারো টাকার জন্য, পয়সার জন্য, যে লোকটাকে আপনি হত্যা করেছেন, বিনা দোষ, তার কোনো দোষ নাই, বিনা দোষে যদি কোনো মানুষকে হত্যা করা হয়, ওয়ামাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, কোনো মুমিনকে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাহলে তার অবস্থা ফাজাযাউহু জাহান্নাম, এই লোকটা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। খালিদান ফিহা, নাউযু বিল্লাহি মিন যালিক, চিরস্থায়ী জাহান্নামী। বিনা কারণে, বিনা দোষে, আপনার ক্ষমতাকে অটল করার জন্য, আপনার নেতৃত্বকে অটল করার জন্য, আপনার চেয়ারম্যানের জন্য, আপনার মেম্বারিকে টিকে রাখার জন্য, আপনার নেতৃত্বকে টিকে রাখার জন্য যদি আপনার শান্তি নিতে, আপনি টাকার জন্য, পয়সার জন্য বিনা দোষে একটা মানুষকে হত্যা করছেন, তার কোনো দোষ নাই, তাইলে হবে কি? ওয়ামাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা, আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী জাহান্নামে ঝুলতে হবে। আর কি? ওয়া গাযাবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহর গজব। যে লোকটা কোনো মানুষকে বিনা দোষে হত্যা করেছে, 1 নম্বর জাহান্নামী, 2 নম্বর হলো তার উপরে আল্লাহর গজব, 3 নম্বর ওয়া লা'নাহু,
এবং আল্লাহর লানত আর আল্লাহর অভিসম্পদ এই লোকটার উপরে। আরেকটা কি ওয়াদালাহু আযাবান আযীমা, কিয়ামত ময়দানে আল্লাহ তারে কঠিন শাস্তি দিবে। কাকে? বিনা কারণে বিনা দোষে সে কোনো অন্যায়কারী না, কোনো মানুষকে খুন করে নাই, অন্যায় করে নাই, বিনা দোষে তার টাকার জন্য, পয়সার জন্য, অথবা এই লোকটা সমাজের মধ্যে একজন জ্ঞানী ব্যক্তি উঠছে তারকে মেরে ফেললে আর এই সমাজে আর কোনো লোক উঠতে পারবে না, আছে না? আমাদের নেতা নেত্রীরা মারে কি? এই এলাকার ভিতরে একটা লোক জ্ঞানী হয়েছে, এ যদি থাকে তাহলে আমার নেতৃত্ব থাকবে। তো এইটারে বাস দিয়ে টাক দিয়ে সিবাইয়া সাবাইয়া এরা মারি ফেলা এরকম আছে না? অর্থাৎ এই এলাকা একটা লোক না হোক, এভাবে একবার আমাদের গ্রাম হতে রাষ্ট্র পর্যন্ত নিজের ক্ষমতা এবং নিজের নেতৃত্বকে টিকে রাখার জন্য, অথবা অপরের ধন সম্পদকে গসব করার জন্য, টাকা পয়সা নেওয়ার জন্য, তার লুটপাট করার জন্য আসলে মারি ফেলতেছে ষোলো টাকাতে সন্ত্রাসীরা। তাহলে আজকের রাত্রে যে লোকটা শরীয়তের আইন ব্যতীত, আইনের বিধিবিধান ছাড়া বিনা আদর্শ যদি কোনো মানুষকে হত্যা করে, 1 নম্বর তার উপরে সে চিরস্থায়ী জাহান্নামী হবে, 2 নম্বর তার উপর আল্লাহর গজব, 3 নম্বর তার উপর আল্লাহর লানত, 4 নম্বর হলো তার জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছে। বলো নাউজুবিল্লাহ। এই লোকটাকে আজকে রাত্রে মাফ করা হবে না। এরপরে আসেন ও আকলুর রেবা। তারপরে হলো যে ব্যক্তি, রেবা অর্থ সুদ। রেবা অর্থ কি? আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে। ব্যবসা করি আপনি যত টাকা কামাবেন সেটা হালাল। ব্যবসা করি টাকা কামালে কি? ব্যবসা তো লাভ, সুদও লাভ। শুধু কি? ব্যবসা তো লাভ, সুদের মধ্যেও লাভ। সুদ কি? আপনারা গ্রামের ভিতরে মনে করেন আপনারা জানেন না, কোনো আলেমকে জিজ্ঞাসা করেন নাই। আপনারা যে জমিগুলি লাগাইতেছেন গ্রামের মধ্যে যে সুদ করে, জমি লাগানো হলো 20,000 টাকা। যেদিন আপনাকে জমি দিয়া দিল, আপনি 20,000 টাকা নিলেন। এই জমিটা যতদিন পর্যন্ত টাকাগুলি না দিবে ততদিন পর্যন্ত জমি তার কাছে থাকবে। আবার টাকা যখন দিবে তারপরে জমিটা ছুটে যাবে। আছে না? লাগদি বুঝুননি? এই যে গ্রামের ভিতরে এরা সূর্য এটা বুঝো না, লাগিয়াত করে জমি। আমাদের নোয়াখালী তো আছে, 20,000 টাকা জমি লাগাইছে। যতদিন টাকা দিতে পারবে না ততদিন জমি ছুটবে না। আবার টাকা দিয়া গেল, জমি ছুটে গেল। কিন্তু এই লোকটা যে লাগিয়েটা করলো ওইটাও সুদ। এবং আপনি সুদের থেকে বাঁচার জন্য উপায় হবে ওখান থেকে যদি কিছু টাকা 1,000, 2,000, 5,000 কিছু কম নেন তাহলে ওটা থেকে বাঁচতে পারবেন। কিন্তু এই লাগিয়ার যেটা গ্রাম অঞ্চলে সুদ হলো এটা, আর টাকা দিয়া টাকা, সেটা তো একেবারে সুদ। আছে না সমাজের মধ্যে? টাকা দিয়া, শহীদনগরের মধ্যে আমি থাকতাম, ওখানের মধ্যে টাকা দিয়া টাকা। এই লোকটা সুদ কত বড় গুনাহ! সুদের সর্বনিম্ন গুনাহ, বড় গুনাহ তো আছে। সুদের গুনাহকে 70 বার করলে ছোট গুনাহ হলো সন্তান তার মায়ের সাথে জেনা ব্যভিচার করে। নাউজুবিল্লাহ। কত হবে? 1 লাখ টাকা, 50,000 টাকা বাড়িতে বসে বসে সুদের টাকা দেয় কি দেয় না? এগুলো আছে সমাজের কথা। এরপরে যারা ও আকলুর রেবা, আল্লাহ তাআলা বলবে, আল্লাহ রাসূল বলেছেন ও আকলুর রেবা, যারা সুদ খায়, এই সুদখোরকে আল্লাহর আজকে রাত্রে তারপরে মাফ করা হবে না। এরপরে আসেন, তারপরে আরেক ব্যক্তি হলো কে? ও আকলু মা আলিল ইয়াতিম। এতিমের মাল যারা ভক্ষণ করছে, এতিম আপনার কাছে বাতিজা আছে, বাইফুত আছে, যারা এতিমের মালগুলি ঠিক মতো এতিমকে দেওয়া হয় নাই, কোনো রকম এতিমের ভালো জমিটা রাখি খারাপটা দিল, ভালো জিনিসগুলি রাখি খারাপ জিনিস দিল, অথবা কোনো রকম উসিলা ধরি ঘুরাইয়া গাড়াইয়া এতিমের মালটাকে বেড়াইয়া সরাইয়া খাই ফেলা না কতুবা। এমনি গেছে। জাহিলি যুগের মধ্যে, রাসূলের যুগের আগে জাহিলি যুগে এতিমের টাকাগুলি এভাবে খেয়ে ফেলতো। আর যারা এতিমের মাল ধ্বংস করে তাদেরকেও আজকে রাত্রে মাফ করা হবে না। আর হলো কি? ও তাওয়াল্লি ইয়াউমা যুবে, যুদ্ধের ময়দানে যারা গেল, রাসূলের যুগে যুদ্ধ হয়েছে, এখন তো যুদ্ধের ময়দানে যায় ফাঁকিবাজি করে তারা পিছনে চলে আসে, তাদের কোনো মাফ করা হবে না, গেল সেটা। এরপর সর্বশেষ যেটা হলো ওয়াকাসফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত। ভালো করে শুনেন এটা, এই ব্যাপারে কঠোর থাকবেন।
আল্লাহ রাসূল বলেছেন ওয়া কাজবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত। বুখারী মুসলিমের হাদিস। কোন একজন সতী সাধবী পবিত্র মহিলা, ওয়া কাজবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, একজন সতী সাধবী পবিত্র মহিলা শত্রুতামি করি, তার বদনামি রটাবার জন্য, তার সমাজের মধ্যে প্রতিপূর্ণ করার জন্য কোনো পবিত্র একটা মহিলাকে যদি জেনার অপবাদ দেয়, কোনো গুনার অপবাদ দেয়, এরকম একটা পবিত্র মহিলা, পবিত্র পুরুষ হোক আর পবিত্র মহিলা হোক, শত্রুতামি করি তার চরিত্রকে হরণের জন্য, তারপরে অর্থাৎ তার সমাজের কাছে কলঙ্কিত করার জন্য, দূষিত করার জন্য ওলামায়ে কেরামকে এখন দেখেন না, ওলামায়ে কেরামকে ধরার পরে তাদের নামে বলছে নারী নির্যাতন করেছে, এইটা করছে সেটা করছে। কেন করে? সমাজের জাতির কাছে, মানুষের কাছে তাদেরকে নিগৃহীত করার জন্য, তাদেরকে অসম্মানিত করার জন্য, সমাজ থেকে তাদেরকে লজ্জিত করার জন্য এই কথাগুলি মাঝে মাঝে বলা হয় তার নামে। আল্লাহ নবী বলেছেন কোন পবিত্র মহিলার নামে যদি কেউ বিনা দোষে যদি তার নামে একটা মিথ্যা অপপ্রচার করে, জেনা করছে, ব্যভিচার করছে, অন্যায় কাজ করছে, যদি বলে এই ব্যক্তিকেও, যে ব্যক্তি করবে সে ব্যক্তিকেও আজকের রাত্রে তাকে ক্ষমা করা হবে না। তাইলে কয়েকজন ব্যক্তির কথা বলা হয়েছে। এখন দেখেন অন্য কোরআনে কারিমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কোরআনও আছে, হাদিসও গেছে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, মদ খাওয়া, আর মাফ করা হবে না আজকের রাত্রে যে ব্যক্তি মদ খেয়েছে। মদ খায় না, শরাব পান, মদ খায় যারা, এই মদখুরক মদ খায়, এই মদ খাইয়া তারপরে ব্রেন থাকে না। হাদিস শরীফের মধ্যে আছে কুল্লু মুস্কিরিন হারাম, কুল্লু মুস্কিরিন হারাম, যে জিনিসের মধ্যে নেশা আছে সেটাই কি হারাম। ভালো করে তোমরা শোনো, যে জিনিসটা খাইলে পরে নেশা আছে, কি আছে? এই নেশা, এটাই হারাম, কুল্লু মুস্কিরিন হারাম। আপনি এখন যদি ওই যে পানি একটা জিনিস আছে, আমি ওটা খাই, এত গন্ধ, এটাকে কি বলে, এগুলো খেলে কি মস্তিষ্ক খারাপ হয়ে যায়। যেই জিনিসের মধ্যে নেশা থাকবে ওই সব হারাম। আপনি শুধু মদ খাওয়া বলতে শুধু একটা না, যেটার মধ্যে নেশা আসবে সেটাই হারাম। কারণ নেশা যখন করে, এই নেশাখোর তখন নামাজ পড়তে পারে না, সে তার মস্তিষ্ক ঠিক থাকে না, সে বউকে তালাক দেয়, মাকে পিটে, বোনকে পিটে, মদ খাইয়া চোখে এক একটা এত বড় বড় করে রাস্তা দেয়, সমানে গালিগালাজ করে। এ মদ খাওয়া অবস্থা যদি মারা যায়, তার ইমান নিয়ে মারা গেছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে, সে তো কালমা করতে পারে না। অনেক সময় মধ্যে দিয়ে বেশি মদ খাওয়ার পরে ওখানেও মারা যায় না। মদ খাওয়া অবস্থার মধ্যে সে সমানে কাকে গাল দেয়, বউকে দেয় ফিডে, মাকে ফিডে, তালাক দেয়, এই করে সে করে। আল্লাহ তাআলা বলছেন এই নেশা জাতীয় এগুলো হারাম। যেমন কোরআন বলছে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, খমর মানে মদ, খমর মানে মদ, এই মদ খাওয়াটা হারাম। যারা মদ খেয়েছে তাদের আজকের রাতে ক্ষমা করবে না। ওয়াল মাইসিরু, মাইসির মানে জুয়া খেলা, জুয়া খেলা আছে না নাই? যারা জুয়া খেলে, ওয়াল মাইসিরু কোরআন আয়াত আমার বানানো কথা না, সূরা বাকারা। মদ খাওয়া হারাম, ওয়াল মাইসিরু জুয়া খেলা, যেই জুয়ার ভিতরে হার জিত আছে, জুয়া খেলাটা হারাম। যারা খেয়েছে ওয়াল আনসাবু, প্রতিমা পূজা করা, ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি শয়তানি কাজ। এগুলি কি কাজ? আল্লাহ বলেছে রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি শয়তানি কাজ। সুতরাং এই কাজগুলো করা যাবে না। তাইলে যারা কি করছে, আর একটা ব্যক্তি, যে ব্যক্তি অহংকারী বশত, মুসবেলিন বলা হয়েছে, হাদিসে এসেছে, যে ব্যক্তি অহংকার বশত কাবুগুলোকে নিচের দিকে টানা, বিভিন্ন জায়গা থেকে তার কাবু করতেছে, টাকনগিরার নিচে দিয়ে মাটির লোকে বাঁচাইয়াছে। আর আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان, আল্লাহ তাআলা এই শাবানের
লাইলাতুল বরাতের মধ্যে নিসফুমিন শাবানের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদের ইবাদতের দিকে তাকান, মনোনিবেশ করেন যে বান্দা কারা ইবাদত করতেছে, কারা নামাজ পড়তেছে, কারা রাসূলের হাদিসগুলি শুনতেছে। আপনারা হাদিস কয়টা হাদিস বলতেছি এখানে? সাহাবায়ে কেরাম একটা হাদিস শোনার জন্য 1000 মাইল দূরে গেছে, বলেন সুবহানাল্লাহ। কোনায় সুদূর মদিনা থেকে মিশকাত শরীফের কিতাবুল ইলমের মধ্যে এসেছে হযরতে কাসির বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, কাসির বিন কায়েস থেকে হাদিসটা বর্ণিত, একজন ব্যক্তি সুদূর দামেস্ক মদিনা থেকে 1000 মাইল দূরে, সেখানে হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে একটা হাদিস শোনার জন্য। হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের জামে মসজিদে মদিনা থেকে 1300 কিলোমিটার 1000 মাইল 1000 মাইল দূরে যায় বলো, গো আল্লাহর নবী সাহাবী আবু দরদা, আমি শুনেছি আপনি আল্লাহর নবীর একটা হাদিস শিখেছেন, যে হাদিসটা রাসূল থেকে আমি শুনতে পারি না, আপনি শুনেছেন। ওই হাদিসটা শিখার জন্য, জানার জন্য, বোঝার জন্য আপনার কাছে 1000 মাইল দূরে এসেছি, বলুন সুবহানাল্লাহ। 1300 কিলোমিটার 1000 মাইল, প্রায় 1000 মাইল। বলল, ওগো আল্লাহর নবী সাহাবী, আমি অন্য কোনো ব্যবসার জন্য আসি নাই, কোনো কাজও আসি নাই, কোনো উদ্দেশ্য আসি নাই, একমাত্র আল্লাহর নবীর একটা হাদিস আপনি শিখেছেন, আমি শিখতে পারি নাই, এই হাদিসটা শিখার জন্য 1000 মাইল দূরে এসেছি, বলুন সুবহানাল্লাহ। আজকে যে হাদিসগুলি বলা হচ্ছে আপনার সমাজের মধ্যে প্রতি জুমাবার হাদিস বলা হয়, আজকের দিনে হাদিস বলা হয়, আপনি এখান থেকে এখানে আপনি একটা হাদিস শিখার জন্য কত সৌভাগ্য হয়ে গেল। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা 1000 মাইল দূরে যাইয়া রাসূলের হাদিসটাকে শিখেছে। তারা আখিরাতের জীবনকে বড় মনে করেছে, দুনিয়ার জীবনকে বড় মনে করে নাই। সুবহানাল্লাহ। তাইলে এখন দেখেন, আল্লাহ তাআলা قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه। আল্লাহ তাআলা সকলকে মাফ করবে আজকে রাতে, সকল ব্যক্তিকে আল্লাহ তাআলা আজকে রাতে মাফ করে, ইল্লা লি মুশরিকিন, মুশরিককে, ওই যে শিরককারী ব্যক্তিকে, এটা আরো হাদিস, শিরককারী ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না। আও মুশাহিদিন, আরেকজন হচ্ছে হিংসুক, আরেকটা আসছে কি, এই যে হিংসা করে, আরো হাদিস আরেকটা আসছে। আগে যেগুলা বললাম সেগুলো আছে, ওখানে গণকের কথা বলেছি। গণক, গণক কাকে বলে? জ্যোতির্বিজ্ঞানী। গণক হলো বানর একটা আনি, বানর হাতে বলে, বানর বলছে এতদিন বাঁচবে, এতদিন থাকবে। গণকে হাতের রেখাগুলো, এই হাতের রেখা আছে না, রেখাগুলো দেখি তুমি এত বছর বাঁচবে, এত বছরের মধ্যে তোমার এত বছর বয়সের মধ্যে একটা কি হবে, মুসিবত আসবে, এটারে আমাদের দেশে মারা আসবে, এত বছর এমন হবে, এত বছর এমন। এই থেকে এলমে গায়েব জানে। একমাত্র গায়েবের ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, অদৃশ্যের খবর আর গায়েবের খবর। সূরা আনাম, সূরা আনাম থেকে কোরআন আয়াতটা বলছে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়েবের খবর আর কেউ জানে না। আপনার গণকে বলছে আপনি এত বছর বাঁচবেন, এত বছর বয়সে বিপদ আসবে, ওদিন আপনি মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এ হবেন, সে হবেন। গণকে বলে না, এগুলি জায়েজ নাই, হারাম। এই গণক ব্যক্তিও যদি তারা মিথ্যা কথা, এগুলো গায়েবের খবর, অদৃশ্যের খবর, কখন কি হবে, বৃষ্টি কখন নাজিল হবে, মায়ের গর্ভে কখন বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বিআইয়া আর দিন তামি, কোন জায়গায় আপনি কখন কোন জায়গায় মারা যাবেন, এটার খবর কেউ আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন বলতে পারেন হুজুর ডাক্তাররা তো বলে দেয় বাচ্চা ছেলে হয় না মেয়ে হয়, বলে কি বলে না? কখন বলে? বাচ্চা ডাক্তাররা যেটা বলে বাচ্চা ছেলে হয় না মেয়ে হয়, সেটা হলো আপনার 20 সপ্তাহ পরে। 20 সপ্তাহ মানে 4 মাস। 4 মাস যখন চলে যায়, বাচ্চার সমস্ত অঙ্গগুলি হয়ে যায় ছোট ছোট অঙ্গ। তারপরে এখন বাচ্চার লিঙ্গগুলি হয়ে যায়, হার্টবিট এসে যায়, তখন হার্টবিট লড়ে। 4 সপ্তাহ 20 সপ্তাহের আগে, 4 মাসের আগে বাচ্চার কোনো ডাক্তার মায়ের গর্ভে পুরুষের শুক্রকীট মায়ের ডিম্বাণু যখন জরায়ুর ভিতরে, যে জায়গা বাচ্চা দানি থাকে বাচ্চার ওখানে যায়, সে মুহূর্তের মধ্যে রক্তপিণ্ড হয়। বাপের শুক্রকীট মায়ের ডিম্বাণু দুটো একসাথ হইয়া ওই জরায়ুর নির্দিষ্ট জায়গার মধ্যে, নির্দিষ্ট বক্সের ভিতরে ওখানে যাইয়া তার একটা দেওয়ালের সাথে বেঁধে থাকে। এখান থেকে আল্লাহ তাআলা 40 দিন পর পর একটা অঙ্গ তৈরি করেছেন, বলে সুবহানাল্লাহ।
যখন 4 মাস হয় তার রূহ আসে, তার হার্টবিট আসে। 4 মাসের পরে অঙ্গগুলি ছোট ছোট ভিতরে হয়ে যায়, বাচ্চা পেটের ভিতরে নড়াচড়া করে। ফেরেশতারা আসে, তার তো ছিল বাপের বীর্য ছিল, মায়ের ডিম্বাণু ছিল। তখন পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারবে না এই বীর্য থেকে আর এই ডিম্বাণু থেকে ছিল হবে না মেয়ে হবে। সুবহানাল্লাহ। বীর্য যখন ছিল তখন কি বলতে পারছে সে? সে তো 4 মাস পরে বলতেছে, অঙ্গ হয়ে গেছে, এখন মেশিনে দেখা যাচ্ছে। তখন বলে ছেলে না মেয়ে, আগে বলে নাই। এই জন্য গায়েবের খবর আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আপনি কত বছরে মুসিবত আসবে, কোন দিন আপনার অ্যাক্সিডেন্ট হবে, কোন দিন আপনি মারা যাবেন, কোন দিন বৃষ্টি হবে, কোন দিন মানুষ বাচ্চা কখন হবে, এগুলির অবস্থা আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না। সুতরাং দুনিয়ার কোনো আল্লাহ ছাড়া ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। সুতরাং আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না, আল্লাহই জানেন। এই যে গণকেরা যেটা গনি গনি বলে, মহিলাদেরকে বলে, আবার বানরেরা তা গনে। বানরজ্ঞ প্রাণী, এই প্রাণীরা তো কি এটারা তো গনাচ্ছে, বান্দর এই করে সেই করে এটা করে, কি বলে জানে। এগুলা টাকা দিবেন না, বাড়িতে পিঠাবেন। বানরেরা বলবেন, যাই একটা থাপ্পড় মারবেন জোরে বানরে, ইয়ারে বানরের মালিক ওই লোকটারে বলবেন একটা থাপ্পড় দিয়া মারে। তখন বলবেন যে ভাই তুমি আমাকে থাপ্পড় দিছো কেন? বলবেন যে তুই যে আমার এখানে আসবি আজকে, তুমি আমার এখানে আসবে, আসি যে একটা থাপ্পড় খাবে, এটা তুমি গনি বুঝতে পারো নাই। এর বাইকের খবর জানে না, তার জীবনে উন্নতি হবে না অবনতি হবে এটা জানে না, তার কখন অ্যাক্সিডেন্ট হবে সে নিজেরটা জানে না, সে গেছে আরেকজনের বর্ণনা করে ফেলবে। সুতরাং এগুলি জায়েজ নাই, হারাম। এ কাহেনুন কোন কোন রাত্রে আল্লাহ তাআলা মাফ করবে না। তাহলে হাদিসের ভিতরে এসেছে, দেখেন قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه। সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দিবে, ইল্লা লিমুশরিকিন, শিরককারীকে আল্লাহ মাফ করবে না, আও মুশাহিনের, আর হিংসুককে আল্লাহ মাফ করবে না। আল্লাহ তাআলা যদি আমাদের অন্তরে কারো হিংসা থাকে, আমরা আল্লাহর কাছে মাফ চাইব। আল্লাহ, কোনো মানুষের প্রতি আমরা হিংসা করব না। আমরা আমার ভাইয়ের জন্য, আমি অতীতেও বলেছি, আমার ভাইয়ের জন্য দোয়া করবো। আল্লাহ, আমার ভাইকে যত জায়গা দিলা, যত জমি দিলা, যত টাকা দিলা, ছেলে দিছো, মেয়ে দিছো, রব্বুল আলামিন তাকে আরো দাও। তবে তোমার কাছে আমি দোয়া করছি, তার মতো তুমি আমাকে আরো বেশি করে দাও। আল্লাহু আকবার। তাহলে সমস্যাটা কি? আমার ভাইকে দিছো, আমি তাতে সন্তুষ্ট। ও আল্লাহ, আমার ভাইকে 2টা বিল্ডিং দিছো, তুমি আমাকে 3টা দাও, সেটা অসুবিধা আছে? রব্বুল আলামিন আমার ভাইকে 2টা ছেলে দিছো, আমাকে 4টা ছেলে দাও, অসুবিধা কি? আল্লাহ, তুমি আমাকে সুস্থ রাখো। আমার ভাইকে যা দিছো, অমুকের ছেলে ব্যারিস্টার হয়েছে, আমার ছেলেকে তুমি প্রধানমন্ত্রী বানাই দাও। এভাবে করে আপনি ওকে হিংসা করবেন না, ওর জন্য দোয়া করবেন। অন্য মানুষের জন্য দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। আপনি এই জন্য আমরা দেখেন না, দোয়া করবেন আগে নবীদের জন্য দোয়া করি, আউলিয়া কেরামের দোয়া করি। আপনি যদি পৃথিবীর মানুষের জন্য দোয়া না করেন, আপনার দোয়া কবুল হবে না। সুবহানাল্লাহ। আমরা শুধু হিংসা করি। অনেক সময় দেখা গেছে, আল্লাহ তুমি আমার মা প্রতিবেশীকে মাফ করো, আল্লাহ আমার আত্মীয় স্বজনকে মাফ করে দাও, আমার এলাকার মানুষগুলোকে মাফ করে। দোয়া করি কি করি না? কেন করি? নাহলে দোয়া কবুল হবে না। আপনি সর্বপ্রথম নিজের জন্য দোয়া করার আগে যে আপনার পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবেন, আপনার পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবেন। আল্লাহ, আমার এলাকার গরিব মানুষগুলোকে পয়সাওয়ালা বানাইয়া দাও, আমার বাইরে 4টা ছেলে আছে, তাদেরকে মানুষ করে দাও। তার জন্য দোয়া করার কারণে আল্লাহ আপনার প্রতি রহম করবে, আপনার ছেলে মেয়ের প্রতি রহম করবে, আপনার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। এই জন্য কোনো রুগী থাকলে আমাদের পাড়ার মধ্যে, তাদের জন্য দোয়া করবে। কোনো রুগী যদি ভাড়ার ভিতরে থাকে, আগে তার জন্য তো আল্লাহ, আমার ভাড়ার অমুক ব্যক্তি অসুস্থ, আল্লাহ তারে সুস্থ করে দাও। রব্বুল আলামিন সাথে সাথে দোয়া করছে, তুমি আমাকে সুস্থ রাখো, আমার ছেলে মেয়েকে সুস্থ রাখো, আমার পরিবারকে সুস্থ রাখো, আমার ভাড়ার সকলকে তুমি মাফ করে দাও। এভাবে দোয়া করতে হবে। দোয়া আগে অন্যের করতে হবে, তারপরে নিজের করতে হইলে আপনার দোয়া কবুল হবে। আপনি সারাদিন নিজের করতেছেন, হিংসা করি ওর নামও নিতেছেন না, ওরা দোয়া করতেছেন, তাহলে দোয়াই কবুল হবে না। এই জন্য বলা হচ্ছে, আজকের রাত্রে সকলকে ক্ষমা মাফ করে দেওয়া হবে। আও মুশাহিদিন, যে ব্যক্তি হিংসা করে, শত্রুতা করে, এই হিংসা, আল্লাহ নবীর কথা, যে ব্যক্তি হিংসা করে, শত্রুতা করে, তাকে আজকের রাত্রে ক্ষমা করা হবে না। তাইলে এখন আসেন, আমরা আজকে রাত্রের ভিতরে আল্লাহর কাছে দোয়া করতে হবে। অন্য হাদিসের মধ্যে আছে, লা ইয়ানজুরুল্লাহ ওয়া লা ইয়াগফিরু লাহু লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ এই রাত্রের মধ্যে
কতগুলি মানুষের দিকে আল্লাহ তাকাবেন না। এর মধ্যে অন্য হাদিসের মধ্যে আছে মোশরিকের কথা বিভিন্ন হাদিসে এসছে। আও মাশাহিদিন, হিংসুককে শত্রুতা, যারা শত্রু দাবি করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না, এই হাদিসে এটা আসছে। আর একটা নতুন কথা আসছে এই হাদিসের ভিতরে, কাতের রেহমিন, কাতের রেহেম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। এই শব্দগুলি এক এক হাদিসে এক এক বর্ণনা আসছে। কাতের রেহমিন, যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, খালা আছে, মামি আছে, চাচা আছে, জেঠি আছে, আপনি খাওয়াইতে পারবেন না, অন্তত দূরে আছে, ঢাকা আছে, বিদেশে আছে, আপনি তাদের সাথে 1 মিনিট মোবাইল হলেও সম্পর্ক রাখবেন, মুখের কথা দিয়ে শান্তি করবেন। আর খাওয়াইতে পারতেছেন না, গরিব মানুষ, আপনি ভাই আমার তো ওই অর্থ নাই, কিন্তু আপনার বোনের সাথে সম্পর্ক রাখতে হবে, আপনার ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে, তাদের সাথে 3 দিনের বেশি তো মুসলমান কথা বন্ধ করতে পারে না। কোনো মুসলমান 3 দিনের বেশি কথা বন্ধ করা জায়েজ নাই। আর আপনার ভাই, আপনি বলতে পারেন হুজুর আমি চাই ওর লোকে কথা বলার জন্য, আমার ভাইয়ের সাথে কথা বলার জন্য চেষ্টা করতেছি, আমার বোনের সাথে কথা বলার জন্য চেষ্টা করতেছি, সে আমার সাথে কথা বলে না। আপনি নিজে নিজে তাকে আগে সালাম দিবেন আর তার সাথে কথা বলবেন, সে ব্যক্তি হবে, আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। সুবহানাল্লাহ। আপনি তার সাথে কথা বলার জন্য চেষ্টা করবেন, যদি সে না বলে তাহলে আপনি অহংকারে চলে যাবেন, আপনার গুনাহ মাফ হবে, তার গুনাহ হয়ে যাবে। এজন্য যে ব্যক্তি কাতের রেহমিন, আত্মীয়তার সম্পর্ক কথা দিয়া, মোবাইল দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, টাকা পয়সার দরকারটাকে আপনি মুখত তার লগে সম্পর্কটা রাখতে পারেন। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দিয়েছে, অর্থাৎ তার লগে কথা নাই, বার্তা নাই, বছরকে বছর সম্পর্ক নাই, রাগের বশীভূতি হইয়া, এটা জায়েজ নাই, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আজকে রাতে মাফ করবে না। তাহলে একটা দেখেন, মুসবিলুন, টাকনুর নিচে যারা কাপড় পরে, এটা তো বলছি আগে। আবার আরেকটা কথা আছে হাদিসে, আকুল্লি ওয়ালিদাইহি, পিতা মাতার সাথে যারা নাফরমানি করেছে তাদেরকে এই রাত্রে মাফ করবে না।